বলুন আপনি কি জানতে চান? আপনার আপনার কথা পুরো বেদ বাক্য একদম, হ্যাঁ? না না, বেদ বাক্য নয় এটা, অ্যাকচুয়ালি। এবং হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার স্যার, অ্যাস্ট্রোজোনে আপনাদের স্বাগত। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম স্যার বর্ধমান থেকে। বর্ধমান থেকে, আচ্ছা। কার ব্যাপারে জানতে চান? তো আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, আপনার নাম বলে ফেলুন। আমার নাম হচ্ছে স্বপন রায়। স্বপন রায়, আচ্ছা। ডেট অফ বার্থ? যেটা হচ্ছে 1990 নাইন, 4th মার্চ। অর্থাৎ 35 ইয়ার্স ওল্ড আপনার। হুম হুম। একটু জেদি প্রকৃতির হতে পারেন, কিন্তু আপনি অনেক বেশি হাত খোলা, মন খুলে আপনি খরচ করেন। হ্যাঁ খরচ স্যার, করলে, মানে বলতে গেলে আমি পয়সা মানে কামাই, কিন্তু আমি রাখতে পারি না সেভাবে পয়সা। হ্যাঁ, এটা আপনার ডেট অফ বার্থের ভাইব্রেশনের মধ্যেই এটা বোঝা যায়। কিন্তু আমি বলবো যে কোর্ট ম্যাটার্স বা লিটিগেশনে কখনোই জড়ানোর চেষ্টা করবেন না। কোর্টের বাইরে সমস্ত কিছু যে কোনো ব্যাপারে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই মুহূর্তে কিন্তু আপনি তেমন কিছু কেরিয়ারে গ্রোথ করতে পারবেন না, যেহেতু আপনার এই মুহূর্তে 35 ইয়ার্সে বসে আছেন আপনি। যেহেতু আপনার ডেট অফ বার্থ 4/3/1990, টোটাল অ্যাড করে আসছে নাম্বার 8 কিন্তু স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, তবে আপনি উচ্চতায় পৌঁছাতে পারবেন। তো বলুন আপনার কি প্রশ্ন? স্যার মানে আমি বলতে পারি জব করি, আমি ব্যবসার দিকে যেতে যেতে আমার কি সুটেবল হবে? আচ্ছা, ব্যবসার দিকে আপনি যেতে, বার্থ টাইম বলুন একটু। বিকেল বিকেল 4:35 স্যার। বিকাল 4টে 35। 4:35। বার্থ প্লেস বলতে পারবেন? ইয়েস স্যার, কলকাতায়। কলকাতা, আচ্ছা। আপনার হচ্ছে সিংহ লগ্ন, হ্যাঁ স্যার। রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। হ্যাঁ। লগ্নের অধিপতি হয়ে গেল আপনার রবি। রবি বসে আছে আপনার 7 নম্বর ঘরে, রবি বসে আছে এবং সাথে বসে আছে মার্কারি, বুধকে নিয়ে বসে আছে। ভেনাস আপনার 6th হাউসে বসে থাকার জন্য আপনি যেটি করতে পারেন, যে মানুষকে সেবা করা বা সেবা প্রদান করা, অর্থাৎ হতে পারে একটি ম্যাসেজ পার্লার বা কোনো নার্সিংহোমে জব করা, যেখানে আপনি সেবা দিচ্ছেন, সেই ধরনের কোনো কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন। বা ধরুন কোনো ক্লিনিক খুলতে পারেন, এই ধরনের বিজনেস আপনি করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরও ডিটেলসে, এটা করলে স্যার মোটামুটি ভালো হবে। হ্যাঁ একদম একদম, কারণ শুক্র আমাদের মানিকে দেখে, আর মানি, শুক্র ভেনাস আপনার 6th হাউসে বসে আছে। তাই 6th হাউস রিলেটেড জব যেগুলো যেগুলো আপনি সেবা প্রদান করছেন, আমার মাথায় এই মুহূর্তে এই জিনিসগুলোই আসছে, যে আপনি ক্লিনিক। স্যার আপনার সাথে আমি সরাসরি স্যার দেখা করতে চাই, মানে কোনো কন্ট্যাক্ট নাম্বার আমি বলবো, আপনার সাথে আমি একবার দেখা করতে চাই। কন্ট্যাক্ট নাম্বার আমার টিভি স্ক্রিনেতে দেওয়া আছে, আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারেন। কি জুপিটার, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হুগলি জেলা থেকে, চুচুড়া চুচুড়া থেকে। আচ্ছা আচ্ছা, চুঁচুড়া। আপনি ডেট অফ বার্থ জানেন আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন আমার তাহলে। নাম হচ্ছে সুমন কুমার দাস। সুমন কুমার পাল। সুমন কুমার দাস। আচ্ছা, সুমন কুমার দাস। আপনার ডেট অফ বার্থ বলে দিন। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি হ্যাঁ। 1982। জন্ম সময় দুপুরে। ঠিক আছে, এখন দাঁড়ান এখন দাঁড়ান, আমি তো নট অনলি অ্যাস্ট্রোলজার, আমি তো কিন্তু নিউমারোলজিস্ট। তাই আমি নিউমারোলজিক্যালি আপনার প্রথমে ডিসকাস করব। তার 16/1/1982। এই মুহূর্তে আপনার যেটা বয়স দেখা যাচ্ছে 43 ইয়ার্স। এই ডেট অফ বার্থ থেকে, এই ধরনের ডেট অফ বার্থে সাধারণত ক্ষেত্রে দেখা যায় যেটা, যে আপনি ট্রাভেল করতে খুব পছন্দ করেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার মধ্যে একটা সিক্স সেন্স সবসময় কাজ করছে, সবসময় কাজ করে থাকে। আপনি খুব ভাবুক প্রকৃতির, যেটাকে আমরা বলি ইমাজিন করা, ইমাজিনেশন একটা ওয়ার্ল্ডে আপনারা সবসময় থাকেন। লোকের ফেস দেখে, একদম লোকের ফেস দেখে আপনারা বলে দিতে পারেন যে এ কীরকম নেচারের হতে পারে, বা কীরকম অভিসন্ধি নিয়ে আপনার সাথে কথা বলতে এসছে। লোকের ফেস দেখে আপনি বলে দিতে পারবেন। কিন্তু খুব ড্রিমি নেচার, অনেক বেশি স্বপ্ন দেখেন, একটু মুডি নেচারের আছেন আপনি, খুব একটু সেন্সিটিভ। কেউ কিছু বললেই আপনি সহজে মনের মধ্যে নিয়ে নেন। একটা বাউন্ডারি তৈরি করে রাখা অবশ্য দরকার। আপনাকে যদি খারাপ ভালো যদি কেউ কিছু কথা বলে দেয়, আপনি সহজে মনে নেবেন না, এটা আমি সাজেস্ট করব।
আপনার বাড়িতে গেলে যদি কোনো ধরুন গেস্ট হিসাবে কেউ যদি আপনার বাড়িতে যায়, আপনি খুব সুন্দরভাবে তাকে আদর যত্ন করা, তাকে মিষ্টি বা কিছু খেতে দেওয়া, এত সুন্দর হোস্ট করতে পারেন যেটা বাকিদের থেকে আলাদা। অনেকে কিন্তু এই আপ্যায়ন করতে পারে না, সবার মধ্যে এই বিষয়টা নেই, যেটা আপনার মধ্যে অনেক বেশি পরিমাণে আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু যেটা দেখা যাবে একটু পাস্ট লাইফে গেলে দেখা যাবে যে এখানে কিন্তু লাভ অ্যান্ড রিলেশনশিপ অর্থাৎ প্রেম প্রণয় কিন্তু খুব একটা সাকসেসফুল হয় না। এবং আর যেটা দেখা যাবে, আপনি সহজে কোনো ডিসিশন নিতে পারেন না, বারবার নিজের মত পরিবর্তন করে ফেলেন, মানে একটু উইক ডিসিশন, ছোট ভুল ডিসিশন নেওয়ার জন্য অনেক বড় টেনশন করে ফেলেন। একদম দাদা একদম। তো বলুন আপনি কি জানতে চান? আপনার আপনার কথা পুরো বেদ বাক্য একদম। হ্যাঁ? না না, বেদ বাক্য নয় এটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাবজেক্ট, এটা নিউমারোলজিক্যাল। সময় জন্মস্থান তো লাগবে না? হ্যাঁ অবশ্যই লাগবে, কারণ আমি তো এখন নিউমারোলজিক্যালি প্রেডিকশন করছি। দেখুন একটা কনক্লুশনে পৌঁছাতে গেলে, জন্ম সময় হ্যাঁ বলছি, একটা কনক্লুশনে পৌঁছাতে গেলে নিউমারোলজিক্যালি প্রথমে অ্যানালিসিস করতে হবে, তারপর আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যাই, তবে আমরা একটা ভালো কনক্লুশনে পৌঁছাতে পারবো এবং কি রেমেডিজ লাগবে সেটাও আমরা ঠিক করতে পারবো। শুধুমাত্র যারা উইক ডিসিশন, ছোট ভুল ডিসিশন নেওয়ার জন্য অনেক বড় টেনশন করে ফেলেন। একদম দাদা। তো বলুন আপনি কি জানতে চান? আপনার আপনার কথা পুরো বেদ বাক্য একদম। হ্যাঁ? না না, বেদ বাক্য নয় এটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাবজেক্ট, এটা নিউমারোলজিক্যাল। সময় জন্মস্থান তো লাগবে না? হ্যাঁ অবশ্যই লাগবে, কারণ আমি তো এখন নিউমারোলজিক্যাল প্রেডিকশন করছি। দেখুন একটা কনক্লুশনে পৌঁছাতে গেলে, জন্ম সময় হ্যাঁ বলছি, একটা কনক্লুশনে পৌঁছাতে গেলে নিউমারোলজিক্যালি প্রথমে অ্যানালিসিস করতে হবে, তারপর আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যাই, তবে আমরা একটা ভালো কনক্লুশনে পৌঁছাতে পারবো এবং কি রেমেডিজ লাগবে সেটাও আমরা ঠিক করতে পারবো। শুধুমাত্র যারা অ্যাস্ট্রোলজি করে, যারা প্রেডিকশন করে, প্রেডিকশন একরকম, এবং হ্যাঁ আপনি যেগুলো বলেছেন সবই ঠিক দাদা। মানে আমি তো কলকাতার তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হোটেল ম্যানেজমেন্ট করে আমি ইন্ডিয়াতে কাজই করিনি। আমি সৌদি আরবে ছিলাম, দুবাইতে ছিলাম, আমি কুকে কাজ করি, কুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্চের 10 তারিখে চলে এসেছি সৌদি আরব থেকে। ফুড ইন্ডাস্ট্রি, আচ্ছা কেমন কবে নাগাদ আছে? আর দাদা বিয়ের জায়গাটা মারাত্মক চিন্তিত। 2014 সালে আমার বিয়ে হয়েছিল পূর্ব বর্ধমান জেলায়। আচ্ছা এর আচ্ছা, অন্য জায়গায় অ্যাফেয়ার ছিল। ঠিক আছে। 2014 সালে আমার বিয়ে হয়েছিল পূর্ব বর্ধমান জেলায়। আচ্ছা আচ্ছা, এর অন্য জায়গায় অ্যাফেয়ার ছিল। ঠিক আছে। যে ম্যারেজের যে অধিপতি গ্রহ শুক্র কিন্তু সানের কাছে এসে কিন্তু কম্বাস্ট হয়ে গেছে। আপনি যদি শুক্রের কোনো রেমেডিস করে থাকেন তাহলে আপনার ফার্স্ট ম্যারেজটা কিন্তু টিকে যেত। তাই আপনি যখন সেকেন্ড ম্যারেজ করতে যাবেন অবশ্যই চার্ট অ্যানালিসিস করে দেবেন, ম্যাচ মেকিং করে তবেই কিন্তু বিয়ে করবেন। শুক্রের জন্য প্রতিকার নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বছরে কি বিয়ের যোগ আছে? এই বছরে এই বছরেই আছে আপনার, যেটা বললাম হচ্ছে 15 মে থেকে আপনার বিয়ের যোগ স্টার্ট হয়ে যাবে। ওকে।